সরকারের সমালোচনা সহ্য করতে না পারলে পদ ছেড়ে উপদেষ্টাদের নতুন দল গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বিক্ষোভ দমাতে জনগণের উপর পুলিশের গুলি করার ক্ষমতা নিষিদ্ধ করার পক্ষেও মত তাদের। সোহেল সামির রিপোর্ট। সোমবার মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতারা কেন্দ্রীয় নেতাদের সাথে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। এ সময় গণমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে সরকারের উপদেষ্টাদের আরও সহনশীল আচরণের পরামর্শ দেন সিনিয়র নেতা রুহুল কবির রিজভী। আমরা সমালোচনা করলে তারা একটু ইরিটেট ফিল করে, তারা বিরক্ত হন, তারা বিভিন্ন মন্তব্য করে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন? আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার, শটগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। এদিকে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির রূপরেখা অনেক আগেই দেওয়া হয়েছে মানুষের সামনে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে এবং 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশকে আবারও তার একটি যে উন্নয়নের ধারায় নিয়ে যাব। কেবলমাত্র এক মাসের আন্দোলনেই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এমনটা যারা দাবি করেন তারা 17 বছরের আন্দোলন সংগ্রামের ইতিহাস জানেন না। এক মাসের আন্দোলন করে অনেকে মনে করেন সারা দেশটা আপনারা কিনে নিয়েছেন। এক মাসের আন্দোলনে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয় না। 16 বছরের আন্দোলনে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বন্ধুরা, সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।